আমি ইমরান শরীফ আদালতে আমার কন্যাদের হেফাজতের মামলা করেই যাচ্ছি। আজকে আমি রাজনীতির ব্যাপারে দুটো কথা বলবো। কোনো সময় মন্তব্য করি না, না বলেই না। আমরা তো জানি যে লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কোভিডের সময় ওনাকে পদত্যাগ করতে হয়েছিল, কেননা উনি গুপ্তভাবে পার্টি ফাংশন করছিলেন আর কি, অনেক বিনোদন করছিলেন, যেটা উনি বলছিলেন কেউ করতে পারবেন না কোভিডের জন্য, উনি একাই করছিলেন। পদত্যাগ করতে হয়েছে, কোনো উপায় ছিল না। তবে ওনার পলিটিক্যাল পার্টির রাজনীতি দলটা ক্ষমতায় ছিল, উনি প্রধানমন্ত্রী হতে পারেনি, নেমে গেছেন উনি। তারপরে আমেরিকাতে ইদানিং আপনার নিউ জার্সি স্টেটে একজন অত্যন্ত বিখ্যাত সেনেটর, উনাকে পদত্যাগ করতে হয়েছে, কেননা ওনার বিরুদ্ধে উনি মিশর থেকে প্রচুর ঘুষ খেয়েছিলেন, তার প্রমাণ পাওয়া গেছে বিধায় উনি কোর্টে এখন সেটা নিয়ে বলছেন আমি নির্দোষ, এটা নিয়ে মামলা চলছে রাষ্ট্রপক্ষ এবং ওনার বিরুদ্ধে। তবে উনি অত্যন্ত ক্ষমতাশীল রাজনীতিবিদ ছিলেন এবং ওদের সংসদ যে আছে আমেরিকাতে, উচ্চ এবং নিম্ন আছে, দুটো আছে, উনি সেখানে সদস্য ছিলেন। তো আমাদের রাজনীতিবিদরা কোন দিক দিয়ে খারাপ বলেন? এটা তো আমাদের বলা উচিত না যে ওরা ভালো আমরা খারাপ। আমি সেটাতে কিছু বলবো না, তবে এটাই বলবো যে যখন ওখানে খারাপ কিছু হয় ওদেরকে ধরা হয় এবং আইন আদালত ওখানে শক্তিশালী। আইন এবং আদালত একজন রাজনীতিবিদের সমসাময়িক স্তরে দাঁড়িয়ে এটাকে মোকাবেলা করতে পারে, যেটা আমি 4 বছরে কখনো দেখিনি আমার ব্যাপারে সেটা হতে, সরকার না বদলানো পর্যন্ত। খুব কষ্ট করেছি আদালতে। তাই রাজনীতিবিদদেরকে সমসাময়িক ক্ষমতা নিয়ে আদালত মোকাবেলা করার ক্ষমতা যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা এবং ইংল্যান্ড দুটো দেশেই আছে, যেটা আমাদের দেশে অত্যন্ত সংগ্রামের ব্যাপার যে কিভাবে আদালত সমসাময়িক স্তরে থেকে সরকার এবং রাজনীতিবিদদেরকে মোকাবেলা করবেন। আমাদের দেশের আদালত যদি মাথা তুলে দাঁড়িয়ে সরকারের পাশাপাশি সমান ক্ষমতা রেখে নির্দেশনা আদেশ দিতে না পারেন, তাহলে আদালত দুর্বলই রয়ে যাবে এবং দুর্বল আদালতের দেশের মানুষদের লাঞ্ছনার কষ্টের কোনো শেষ নেই। আমাদেরও লাঞ্ছনা এবং কষ্টের কোনোদিনও শেষ হবে না।